ইরান বিজয়ের চূড়ায় উঠবেই, আমেরিকাকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মোস্তফা খামেনি। জানাবো এবার নেতানিয়াহুর খেলা শেষ, প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু জানালেন নিজেই। এরপর থাকছে ইরানে আবারও মার্কিন হামলা শুরু, ট্রাম্প বলছে সময় ফুরিয়ে আসছে। এবং সর্বশেষ জানাবো ইরানে স্থল অভিযান হলে আগুন জ্বলবে মধ্যপ্রাচ্যে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরান বিজয়ের চূড়ায় উঠবেই, আমেরিকাকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যের আকাশে ফের যুদ্ধের ঘনঘটা, কিন্তু সেই আগুনের শিখার মাঝেও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনোর প্রয়াণের পর সত্যপক্ষ যখন ভেবেছিল তেহরান তাসের ঘরের মতো ভেঙে পড়বে, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় মহাবিস্ফোরণ। রক্তক্ষয়ী সংখ্যা তার ষড়যন্ত্রের নীল নকশাধুলিও মিশিয়ে দিয়েছে ইরানি জাতি। দীর্ঘস্থায়ী অবরোধ আর পশ্চিমা প্রপাগান্ডাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান আজ এক ইস্পাত কঠিন সংহতির সামনে দাঁড়িয়ে নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনি আজ বিশ্ববাসীকে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানিদের এই অলৌকিক ঐক্য শত্রু শিবিরে গভীর ফাটল ধরিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ইতিহাসের এক কালো অধ্যায় রচনার চেষ্টা করেছিল আমেরিকা ও ইসরায়েল। এক পুরুষচিত হামলায় হত্যা করা হয়েছিল আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিকে। ভেবেছিল তারা নেতৃত্বের শূন্যতায় ইরান গৃহযুদ্ধে লিপ্ত হবে, কিন্তু না। তেহরান শোককে শক্তিতে পরিণত করেছে। ৪০ দিন ধরে চলা প্রতিশোধের আগুনে ভস্মীভূত হয়েছে শত্রুর বহু সামরিক। খাঁটি হোয়াইট অধিপতি ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে তেহরানের ৩ স্তম্ভ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার কোলিবাফ এবং বিচার বিভাগ প্রধান মেহসেন ইজে এক মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের মডারেট বনাম হেডলাইনার তথ্যকে আস্থা করে নিক্ষেপ করেছেন। তাদের স্পষ্ট কথা, ইরানের ভেতরে কোনো বিভেদ নেই, আছে কেবল বিপ্লবের রক্তধারা। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দেশবাসীকে সতর্ক করে বলেছেন, শত্রুর কামানের গোলার চেয়েও ভয়ঙ্কর তাদের মিডিয়া অপারেশন। মানুষের মস্তিষ্ক আর মনস্তত্ত্ব নিয়ে খেলছে পশ্চিমা শক্তি। এই মনস্তাত্ত্বিক যুদ্ধ রুখতে হলে প্রতিটি ইরানিকে আজ অতন্দ্র প্রহরী হতে হবে। গাফেলতের কোনো সুযোগ নেই। এই সতর্কতা আজ তেহরানের প্রতিটি অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। শান্তি চেয়েছিল ইরান, কিন্তু তা দুর্বলতা নয়। ইসলামাবাদে ১০ দফা শান্তি প্রস্তাব দিয়েছিল তেহরান, যেখানে শর্ত ছিল মার্কিন সেনা প্রত্যাহার এবং সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া। কিন্তু ২১ ঘণ্টার দীর্ঘ ম্যারাথন বৈঠকেও কোনো সমাধান আসেনি। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, বিশ্বাসঘাতক আমেরিকার কোনো প্রতিশ্রুতিতে তাদের আর বিন্দুমাত্র আস্থা নেই। এবার নেতানিয়াহুর খেলা শেষ, প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু জানালেন নিজেই। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। শুক্রবার ২৪ এপ্রিল তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই মরণব্যাধির চিকিৎসা নিচ্ছেন। তবে ইরানের পক্ষ থেকে এই তথ্যকে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচার হিসেবে ব্যবহারের সুযোগ না দিতেই তিনি এতকাল বিষয়টি গোপন রেখেছিলেন বলে দাবি করেছেন। ৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যান্সারের বিষয়টি উল্লেখ করা হয়নি। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে ১ সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালোন্যান্ট টিউমার বা মরণব্যাধি শনাক্ত করেছিলেন। তবে বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি। প্রধানমন্ত্রীর এই বিবৃতির পাশাপাশি তার চিকিৎসকদের পক্ষ থেকে ২টি আনুষ্ঠানিক পত্র প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তিনি সম্পূর্ণ বিপদমুক্ত। নেতানিয়াহু নিজেই সামাজিক মাধ্যমে লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ। আমার প্রস্টেটে সামান্য একটি চিকিৎসাগত সমস্যা ছিল, যা এখন পুরোপুরি সেরে গেছে।
প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রে 2 মাস দেরি করার বিষয়ে নেতানিয়াহু জানান, ইরান ও তার মিত্ররা যেন এই খবরকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে প্রচার করতে না পারে সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে নিজের শারীরিক অসুস্থতার খবর শত্রুপক্ষকে বাড়তি কোনো সুবিধায় দেবে না বলেই তিনি বিশ্বাস করেন। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ঘোষণা দিলেন। বর্তমানে তিনি পূর্ণোদ্যমে তার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। ইরানে আবারও মার্কিন হামলা শুরু, ট্রাম্প বলছে সময় ফুরিয়ে আসছে। মাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এক চরম পত্র নিয়ে হাজির। ট্রাম্পের স্পষ্ট বার্তা, সময় ফুরিয়ে আসছে, কিন্তু প্রশ্ন হলো এই সময়ের কাঁটা কি? এক ভয়াবহ ধ্বংসের দিকে এগোচ্ছে নাকি সমঝোতার টেবিলে বসতে বাধ্য হবে ইরান? স্নায়ুযুদ্ধের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই আজ ভোরে কেঁপে উঠল তেহরানের আকাশ। একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙেছে সাধারণ মানুষের। গত 2 সপ্তাহের নড়বড়ে যুদ্ধবিরতির পর এটাই প্রথম বড় ধরনের সামরিক তৎপরতা। যদিও ইসরায়েল এই হামলার দায় অস্বীকার করেছে, তবুও রহস্য ঘনীভূত হচ্ছে। এই বিস্ফোরণ কি কোনো অশুভ সংকেত? হোয়াইট হাউসের লন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আজ যে হুঙ্কার ছেড়েছেন তা বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। তিনি সাফ জানিয়েছেন, ইরানকে ধ্বংস করতে কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। ট্রাম্পের ভাষায়, কেন আমি পরমাণু অস্ত্র ব্যবহার করব? প্রথাগত অস্ত্রই তো ওদের কোমর ভেঙে দিয়েছি আমরা, শুধু কথাতেই সীমাবদ্ধ নেই। ওয়াশিংটন হরমুজ প্রণালীতে কোনো ইরানি নৌকা মাইন পাততে দেখলেই তা গুড়িয়ে দেওয়ার সরাসরি নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মার্কিন নৌবাহিনীকে দেয়া এই স্যুট টু কিল ওয়েডার কি? তবে সমুদ্রের জলকে রক্তে লাল করে দেবে। বিশ্বের তেলের বাজারের লাইফলাইন হিসেবে পরিচিত এই জলপথ এখন আক্ষরিক অর্থেই এক বারুদের স্তূপ। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান এখন চারদিক থেকে অবরুদ্ধ। তাদের অর্থনীতি ধ্বংস, প্রায় সামরিক শক্তিতে ধরেছে মরচে, এমনকি শীর্ষ নেতৃত্বের উপরও নেমে এসেছে চরম আঘাত। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে, আমার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ইরানের নেই। এই শ্বাসরুদ্ধকর অবরোধ কি তেহরানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে? এদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীর ভিড় বাড়ছেই। ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ সহ 3টি বিশালাকার এয়ারক্রাফট ক্যারিয়ার এখন মধ্যপ্রাচ্যের দৌড়গোড়ায়। পেন্টাগনের এই রণসজ্জা কি শুধু ভয় দেখানোর জন্য, নাকি বড় কোনো অভিযানের মহড়া? মার্কিন সামরিক কমান্ড বা সেন্টক্যামের গতিবিধি অন্তত সেই ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তানে হওয়ার কথা ছিল শান্তি আলোচনা, কিন্তু সেই আলোচনার টেবিলে এখন ধুলো জমছে কূটনীতির। জানলা কি তবে চিরতরে বন্ধ হয়ে গেল? হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যে পাল্টা হুঁশিয়ারি ইরান দিয়ে রেখেছে, তাতেই বিপাকে পড়তে পারে বিশ্ব অর্থনীতিও। ভারতসহ বিশ্বের বড় বড় শক্তিগুলো এখন গভীর উদ্বেগের সাথে এই পরিস্থিতির দিকে নজর রাখছে। বিশ্ব এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে ট্রাম্পের সেই টিকটক করতে থাকা ঘড়ির কাঁটা, আর অন্যদিকে ইরানের টিকে থাকার লড়াই। পরমাণু যুদ্ধের ছায়া আপাতত কাটলেও প্রথাগত যুদ্ধের লিলিহান শিখা কিন্তু নিভে যায়নি। ইরানে স্থল অভিযান হলে আগুন জ্বলবে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্ত হল আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী, ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। ইরানকে চাপে রাখতে আগে থেকেই মোতায়েন থাকা জেনারেল ফোর্ড ও আব্রাহাম লিঙ্কনের বহরে এটি নতুন সংযোজন। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে ইরান। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, স্থল হামলা চালানো হলে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ প্রতিবেশী দেশগুলোর উপর পাল্টা আক্রমণ চালাবে তেহরান। সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে উপসাগরীয় দেশগুলোর তেল ও জ্বালানি স্থাপনাও। হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্যের অবসান ঘটানোর ঘোষণা দিয়ে তেহরান ইতোমধ্যে 2টি জাহাজ জব্দ করেছে। তবে বন্ধুর রাষ্ট্রগুলোর জন্য টোলমুক্ত চলাচলের সুবিধাও নিশ্চিত করেছে দেশটি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ওভাল অফিসে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা একটি স্থায়ী চুক্তি চাই। ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে তলানিতে। আমরা তাদের 68% অবকাঠামো গুড়িয়ে দিয়েছি, তবে আমি এখনই এই বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে চাই না। ওয়াশিংটনের সুর কিছুটা নরম হলেও ইসরায়েল সরাসরি সংঘাতে যেতে মরিয়া সবুজ সংকেত পেলেই হামলার ইঙ্গিত দিয়েছে তেলাবিব। ইরানের সব অবকাঠামো আমাদের নিশানায় রয়েছে। খামিনোর সাম্রাজ্য গুড়িয়ে দিতে আমাদের সেনারা পুরোপুরি প্রস্তুত। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি 3 সপ্তাহ
সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ সেই ঘোষণার কয়েক ঘণ্টা পার হতেই বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি, রকেট হামলার জবাবেই এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা। যদিও হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ, তবে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।